টুক একদম হয়ে গেছে। গাইস পুলিশ আপাতত ধরছে, ভুলে গেছে গাইস গিয়ারের হাতে নিয়ে এরকম করে গিয়ারে ফালাবে ছেলে। আর এটা হলো একটা বেড, এখানে দুইজন আরামসে শুইতে পারবে। এখানেও আরেকটা বেড, দুইজন আরামসে শুইতে পারবে। এটা একজন শুইতে পারবে, আর এখানে আরেকটা বেড, মানে টোটাল 4টা বেড। 4টা বেডে 1 2 3 4 5 6 জন বিন্দাস শুইতে পারবে। কম্বল টম্বল এখানে রাখা আছে, সুন্দর রুমটা দেখে নাও এরকম। এখানে সোফা টোফা, এখানে তোমরা যদি কেউ ড্রিঙ্ক ফ্রিঙ্ক করো সুন্দর এখানে ড্রিঙ্কও করতে পারবা, কিন্তু আমরা তো ভদ্র ছিলে, আমরা এখানে করি না। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর ব্লগটা শুরুই হচ্ছে একদম আমি মানে মোটো ব্লগ করতে করতে, কারণ আজকে আমরা একটু যাব ঘুরতে। আর ঘুরতে যাওয়ার মূল কারণ হচ্ছে নন্দর আজকে বার্থডে। তো নন্দ আজকে আমাদের ঘুরাইতে, মানে আমাদের তো না, মানে আমাকে ঘুরাইতে নিয়ে যাইতেছে। আমি যাচ্ছি, নন্দ যাচ্ছে, নন্দর আরও 2টা বন্ধু যাচ্ছে। ওরা সামনের থেকে আমাদের একসাথে হবে, মানে সামনের থেকে একসাথে যাব আমরা। তো চলো। তো গাইস ব্রহ্মপুরের এই পাগল মন্দিরের সামনে চলে আসছি। ওই যে 2জন, আর এদিকে আমরা 2জন। তো লেটস গো। আমি একটু দেখি আমার মাইকের সেটআপটা ঠিক আছে নাকি। কিন্তু কোথায় যাচ্ছি তোমার ব্লগটা দেখলেই বুঝতে পারবা। আর নাহলে আমি সামনেই দিয়ে দিব, মানে একটু ক্লিপ দিয়ে দিব, ব্লগের সামনেই একটু ক্লিপ দিয়ে দিব। তাহলে ওইটা দেখলেই তোমার নিশ্চয়ই বুঝতে পারবা যে আমরা এটা কোথায় আছি বা কই যাচ্ছি। আর গাইস ঘুরতে যাবো দেখা আমি এক্সজস্টটা চেঞ্জ করে ফেলছি, মিরার লাগাইছি তার জন্য। আর এক্সজস্টটা লাগানোর পর থেকে মনে হচ্ছে মানে ভাইব্রেশনটা বেশি হচ্ছে। আগে এত ভাইব্রেশনটা হইতো না। আমার মনে হয় এক্সজস্টের জন্য তো না, কিন্তু মিরারের জন্য হইতে পারে। হ্যান্ডেলটা পুরো ভাইব্রেশন করতেছে। আর মিরার 2টা ভারও প্রচণ্ড না, আগে তো মিরার ছিল না, আর এখন তো মিরার লাগাইছি, কারণ পাহাড়ে গেলে মিরার তো লাগবেই, নাহলে সিধা 1000 বা 2000 টাকার ফাইন। তেল পাম্পে চলে আসছি, তেলটা ভরবো, আস্তে করে বেরোয় যাবো। हाँ ना 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 उतना पैसा खर्चा करके क्या करेंगे पुलिस। তো গাইস 600 টাকার তেল নিয়ে নিব। আর আমার ট্যাঙ্কিতে আপাতত 2 লিটার তেল আছে, আরও যদি লাগে ওটা আমি পরে ভরবো, এখন আর ভরবো না। এখনও আমার পেমেন্ট ঢুকে নাই, পয়সা দেয় নাই বাড়ির থেকে 500। ঠিক আছে হ্যাঁ গাইস, ঘরের নামে টুটু টুটু করতেছে কেন ले। हे हरि राम कृष्ण जगन्नाथ। ঘুটপটি না পার হইতে হইতে আমার হরেনের বলে ট্যাপা বের হয়ে গেল গাইস। গেছে আমার হরেন। আর গাড়ি আমার চলে গেছে কত 12,020 কিলোমিটার। তো বাইক নিয়েও একটা রিভিউ ভিডিও বানাবো। আমি ভাবছিলাম কয়েকদিন আগে যে বাইকের একটা সুন্দর আমি কি মডিফাই করছি না করছি ওটার একটা ব্লগ বানাবো, কিন্তু তার আগেই তো আমি এক্সজস্ট সব খুলে রেখে দিচ্ছি, ওইটা আর করবো না। কিন্তু 12,000 কিলোমিটারের আমার কি বলে ওটাকে ওনারশিপ রিভিউ, মানে কেমন লাগলো বাইকটা এতদিন, হ্যান ত্যান, কি খারাপ আছে কি ভালো আছে, কেমন মাইলেজ, আমি সব নিয়ে একটা ভিডিও বানাবো কয়েকদিনের মধ্যে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগ দেখার জন্য। আমি কয়েকদিন হাওয়া ছিলাম, মানে কয়েকদিন আমি ভিডিও বানাই নাই, আমার একটু অসুবিধা ছিল। আর মেন কথা তোমরা সাথে থাকো না, ব্যাংক ভিউ আসে 2টা 3টা, এত কষ্ট করার পর এত এডিট এরকম এত কষ্ট করে ব্লগ বানানোর পর 2টা 3টা ভিউ দেখা মাথা দেয় গরম হয় গাইস। তোমরা যদি সাথে থাকো তাহলে শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক ভিডিও প্রত্যেক দিন আসবে। প্রত্যেক দিন না, মানে 1 দিন 2 দিন বাদ যাইতে পারে, কিন্তু চেষ্টা করবো। আমি আমার মন থেকে খুইলা চেষ্টা করব। তো গাইস এখানে দাঁড়াইলাম, একটু ছাওয়া, ভাবছি ছাওয়া হবে, রোদ উপর দিকে আসতে রোদ পড়তেছে। ওরা আগায় চলে গেল, নন্দুর দোকানে গেল জল আনতে। আর ড্রাইভার এখন চেঞ্জ হবে, ক্যামেরা এখন রেখে দিব, শিলিগুড়ি
থেকে বা শিলিগুড়ির ওইদিকে, আরে গাধাগুলো ওইদিক দিয়ে আসতেছে মেন রুটের মধ্যে। আচ্ছা যাই হোক, পরে ওইদিকে যা ব্লগটা কন্টিনিউ করতেছে, এখন আমি ক্যামেরাটা রেখে দিচ্ছি, টাটা। তো গাইস ফাইনালি শিলিগুড়ি জামজট থেকে এত ট্রাফিক, এত বাপরে, সব পার করে চলে আসছি আমরা শুকনা মোড়ে। এটাকে শুকনা মোড়ই তো বলে, ওইখানেও তো লেখা আছে। যাই হোক, আর এই রাস্তাটা একদম সুন্দর। এই জায়গায় এসে তাও মানে রোদ আছে, রোদ কিন্তু প্রচণ্ড, তাও এই জায়গাটা এসে একটু শান্তি লাগতেছে, কারণ এই জায়গাটা গাছপালা আছে, হাওয়া চলতেছে প্রচণ্ড। আর শিলিগুড়ি শহরে তো বাপ রে বাপ, কি মানে 1 ফুটটা হাওয়া ছিল না, আর কি গরম রোদ। হেলমেট পরে একদম মুখে তো একদম, এদিক দিয়ে দেখো দেখাচ্ছি যারা রোদ, এদিক দিয়ে দেখো মুখের হয়তো ছাপ বসে গেছে, মানে হেলমেটের একদম প্যাডিংয়ের যে ছাপগুলো, ওগুলো আমার গালে বসে গেছে, 2 গালে। তো বাইক থেকে একটু রেস্ট দিলাম। এই যে আমাদের 2টা বাইক, হেলমেটগুলো এখানে রাখলাম, ব্যাগের মধ্যে দামি দামি জিনিস আছে, তার জন্য ব্যাগটা আমি ইসেকে দিলাম, ব্যাগটা ওর ঘাড়ে আছে। আমি আপাতত রেস্ট নিতেছি, এই বাইক চালায় আসলো। এখন এইখান থেকে মোটো ব্লক করব, বা তোমার সামনে ওই পুলিশ ট্রাফিকটা আছে ওইখান থেকে করবো, বা এখান থেকে করবো, দেখা যাক। তো চলো আগে কিছু খাওয়া দাওয়া করবো হালকা এখানে কিছু। গাইস তো আমরা এখন আছি শুকনাতে, মানে শুকনার টোল ট্যাক্সটা, আর এদিকে আর্মিদের ওইদিকে ক্যাম্প। তো পুরো হয়তো মানে কি বলে ওটাকে, ফায়ার ট্রেনিং চলতেছে পুরো, একদম ঠাস টুস আওয়াজ শুনতে পারতেছো হয়তো তোমরা, তোমার এইটাই শোনা যাবে না, যাবে এখন বন্ধ হইলো, এই যে ঠাস টুস। তো গাইস রাইড স্টার্ট করা যাক, মানে রাইড কমপ্লিট করা যাক। এখন আমরা যাবো একদম কার্শিয়ানের দিকে। নন্দু ওই বাইকটায় চলে গেলো, আরেকটা যে বন্ধুর বাইকটা আছে ওটাই, আর ওই বন্ধু আরেকটা বন্ধু আমারটাই চললো, মানে নন্দু ওই বাইকটা চালাবে আর আমি এখন আমারটা চালাবো। তো লেটস গো। ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব ঠিক আছে তো? ওকে, তো চলো। बहुत मज़ा आया, ये जो मज़ा, কিন্তু আজকের ওয়েদারটা কুয়াশা, মেঘলা ওয়েদার, নিচে এত রোদ আর উপরে ঠান্ডা চিল। ও শিট গাইস, একটা কাণ্ড হয়ে গেছে। ওই বাইকটা যে আছে হন্ডা, ওটার হলো ব্রেক খুলে গেছে বলে ফোন করলো এখনই। ওদের কিছু হয় নাই তো আবার? তাহলে ঠিক আছে। আমাকে সামনে দাঁড়াইতে বললো এক কোনায়, মানে সাইডে দাঁড়াই, এগুলোর রাস্তায় তো দাঁড়ানো যাবে না। ওরাও আসতেছে, মানে আস্তে সামনে একটা ফাঁকা জায়গা যায় দাঁড়াই, তারপর দেখি কি হয়েছে না হয়েছে। ব্রেকই বলে খুলে যায়, বাপরে, এটা তো রিক্স। এটা তো চলেই গেল, এদের বলে ব্রেক ফেল, এটা তো দাঁড়াইলই না, ও যাইতে বলতেছে। দেখো তো জাস্ট ওয়েদারটা খালি দেখো, কুয়াশাগুলো কেমন করে বাড়ি খাচ্ছে একটার পর একটা গাড়িতে। আর কি লাগে জীবনে বলো তো? আমি একটু আগানোর চেষ্টা করি এখন। বাহ, আজকে ঠান্ডা লাগবে, ভাগ্য ভালো গাইস আমি জ্যাকেট নিয়ে আসছি। এরা কেউ জ্যাকেট আনে নাই, আমি জ্যাকেটও আনছি, রেইনকোটও আনছি, আমার কোনো প্রবলেমই নাই। খতরনাক জায়গা গাইস, কার্শিয়ান পুলিশ। জীবনে যা হোক না হোক এই পাল্লায় পড়ো না, একদম খতরনাক, একদম নালে মরে যাবে, একদম জীবন শেষ। ভাগ্য ভালো গাইস আমাদের দাঁড়া করায় না, বাইচে গেছি গাইস, আমাকেও দাঁড়া করায় নাই, ওকেও দাঁড়া করায় নাই। আজকে কোনো জায়গায় কোনো পুলিশ দাঁড়া করাইলো না। গোটা শিলিগুড়িতে আমি পুলিশই দেখলাম না, কারণ আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি। আজকে পুলিশ অত তাড়াতাড়ি বসেই নেই হয়তো, তো সামনে আরেকটা পুলিশ আছে, অতটুকু যাইতে লাগবে না মনে হয়, কারণ আমরা যাবো নন্দ দিদি বাড়ি। এখন নন্দ দিদি বাড়ির সামনেই, তারাই নন্দ হরেন মারতেছে, পাগল নন্দ কি একটু পাগল আছে? হরেন মারলো প্রথমে, তার জন্য দাঁড়াইলাম, চলে গেলো। ও আচ্ছা, ওই দিদি বাড়ির রাস্তা এই জানে, আমি তো জানি না, তার জন্য ওই আগে গেল। তো এদিক দিয়ে এখন বাঁ দিকে
হয়তো চলে আসছি, বেশি আর দূর নাই। बहुत पास चला आ गया हम लोग। শরীরের অবস্থা শেষ, মুখটুক একদম হয়ে গেছে। এটা এটা নাকি? এটা কেরা? নাম 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 গাইস, পুলিশ আপাতত ধরছে, দেখি। মানে যেটার ভয় পাইতেছিলাম ওইটাই। হ্যাঁ স্যার, অনলাইনে দেখাচ্ছি। দেবব্রত সরকার দাদা। দাদার গাড়ি চালাচ্ছ, ঠিক আছে ঠিক আছে, দাদার গাড়িতে যখন পুলিশ স্টিকার লেখা থাকবে না, ওই গাড়ি আর চালাবে না, বুঝতে পারলো? না দাদা চালাচ্ছে তো ঠিক আছে, বুঝতে পারছো, এমনি নর্মাল গাড়ি চালাও তো ঠিক আছে, কিন্তু একটা সেটা লিখেছে মানে কি পুলিশ। ঠিক আছে। তো চলো গাইস, রাইড আবার কন্টিনিউ করা যাক। তো গাইস, পুলিশ দেখলাই আটকাইলো, ওরকম কোনো ব্যাপার ছিল না, খালি ওদেরই একটু খালি বললো যে মানে দাদার গাড়ি চালাচ্ছিল, তার মধ্যে দাদা মানে পুলিশ, তো পিছনে ওই পিছনে আর সামনে পুলিশ লেখা, তার জন্যই স্যারটা বললো যে দাদার গাড়ি চালাও, কোনো ব্যাপার না, কিন্তু পুলিশ লেখা এটা তো চলবে না, এটা তার জন্য একটু খালি বলে দিল যে এরকম আর চালানো যাবে না। এটা নর্মাল গাড়ি থাকলে, বাইক থাকলে যদি ওরকম কিছু না লেখা থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু এটার মধ্যে পুলিশ লেখা, এটা চালানো যাবে না, একমাত্র দাদাই চালাতে পারবে। এটা অবশ্য ঠিকই বলছে, একদিকে ঠিক। আর আমার তো কোনো প্রবলেমই ছিল না, আমার বললো কার বাইক, বললাম দাদার বাইক, দেবব্রত সরকার। লাইসেন্সটা চাইলো, লাইসেন্সটা দেখাইলাম, বাস বললো যাও। অথরাইজও চায় না, অথরাইজ চাইলে তো অবশ্য দেখাইও দিতাম, অথরাইজ আমার কাছে ছিলই। ও ব্রেক খুলে নাই, দেখি দেখি, নাটটা খুলে গেছে গাইস, গিয়ারের হাতে নিয়ে এরকম করে গিয়ারে ফালাবে ছেলে। আরে ভিতর থেকে একটা নাট থেকে, নাটটা খুলে গেছে, নাটটা যে কোনো একটা নাট নিয়ে ভিতর থেকে নিজে লাগাই দিতে পারবি। না এ দেখ, এ দেখ নাট সিস্টেম তো, এটা দিক দিয়ে ঢুকাইলি, এই কোনা দিয়া একটা নাট ঢুকায় টাইট দিয়ে দিবি, বাস শেষ। কোনো এটা কোনো বড় ব্যাপার না, কিছু কোনো ই না। তো গাইস, নন্দ দিদি বাড়ি চলে আসি, দিদি মানে রুমটা নিচে, আমরা এখানে একটু ব্যালকানিতে মজা নিলাম। আজকের ওয়েদারটা একদম কুয়াশা কুয়াশা, আর এদিকে আমরা এখন নন্দর জাম্বু গেল ভিতরে, নন্দ জাম্বু আসবে, আমরা সবাই মিলে এখন যাবো রুম খুঁজতে। মানে এখানে তো আর থাকবো না, এখানে ওদের একটা কোয়ার্টার তো একটাই রুম, তার জন্য আর এমনিতেও আমরা এখানে থাকতাম না, নাহলে রাত্রে মজা কিভাবে করব, মেন মজা তো রাতে, তাই না? তার জন্য আমরা এখন রুম খুঁজতে যাব, একটা রুমে 4 জন মিলে থাকবো। তো চলো। তো গাইস, এটা হলো আমাদের রুম। এটা কি ম্যারি কি হোটেলের নাম ছিল, ম্যারি ভিলা নাকি, নামটা পরে বলতেছি। দেখতে পাচ্ছ সুন্দর একদম ঝুমকা টুমকা, বসার ওইখানে বসার, এখানে সিট টিট আছে, এখানে 3টা বেড আছে, বিন্দাস একদম সুন্দর। এটা নিয়ে নিলাম, তো চলো। তো গাইস, এখন ব্যালকনির মজা নিতেছি, কুয়াশায় ভর্তি, যা ঠান্ডা লাগতেছে। এটা ইগনোর, এটা ইগনোর, তুমি জাস্ট ও ভাই ওই ইটা দেখো, শহরটা দেখো, ওটা কি শহর যাই না, মানে কিছু বলার নাই, এত সুন্দর। আমরা হোটেল দেখে আসলাম, রুম মানে রুম টুম সব ঠিক করে আসলাম,
এখন তারপর রুম টুম ঠিক করে আবার এখানে আসলাম নন্দ দিদি বাড়িতে। নন্দ দিদি বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ডাল ভাত লেবু টেবু, মন শান্তি একদম। আর কি লাগে এই ঠান্ডাতে পাহাড়ে চুমু একদম প্রচুর, খাওয়ারও টেস্ট, ওয়েদারেরও টেস্ট, সব কিছু টেস্ট। নন্দ গেল ফোন টানতে, নন্দর ফোন দিয়ে একটা টাইমলেস ভিডিও বানাবো, হালকা দেখি কেমন হয়। আর এখানে একটু ঠান্ডা ওয়েদারে একটু মজা নেই আমরা। এখন বেশি টাইমও হয় নাই, এখন বাজতেছে একটা, পাক্কা একটা ধরো। তো এখানে একটু আরাম টারাম করে 1:30টার দিকে আমরা রুমে চলে যাবো, ব্যাগট্যাগ নিয়ে। ব্যাগট্যাগ রুমে রাখা, তারপর কার্শিয়ান মানে শহরটা একটু ঘুরবো টুরবো। তারপর কি হয় না হয় ওটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবা। লেটস গো গাইস। বৃষ্টিটা মাত্র কমলো, এইখানকার বৃষ্টি কোনো ঠিক নাই। একটু পর মানে বৃষ্টি পরে একটু কমে, তাও বাইক টাইক ভিজে গেছে, যে দেখতে হতো সিট টিট একটু মুছবো। ব্যাগ ট্যাগ সব এই যে ব্যাগ হেলমেট টেলমেট সব নিয়ে নিছি। এখন সিধা যাবো হোটেলে, ওই যে ওরা দুইজন আসতেছে। অবস্থা শেষ, গরমও লাগে ঠান্ডাও লাগে, বুঝতেছি না কি লাগতেছে। চলো। তো গাইস এটা হলো আমাদের হোটেলের পার্কিং। এই যে আমাদের একটা বাইক, আর ওই যে আমার বাইকটা এখানে রাখলাম। আর হোটেল হলো উপরে, সুন্দর। এদিকে নিচে নাইমা, এদিকে গাড়িও পার্কিং করা যাবে, বাইকও পার্কিং করা যাবে। কোনো কোনো হোটেল আছে রাস্তার সাইডেই গাড়ি রাখতে লাগে, বাইক রাখতে লাগে, এটা একদম সুবিধা। এই যে আমাদের হোটেল। তো গাইস এটা হলো আমাদের দরজা, এটা হলো সবই দেখাচ্ছি। এটা হলো আমাদের বাথরুম, এটা হলো কোমোড মানে চাইনিজ বাথরুম যাকে বলে। আর এইদিকে হইলো একটা আয়না, আর এদিকে হলো মুখ টুক ধোয়ার জন্য এমনি। আর এদিকে হলো ইন্ডিয়ান বাথরুম আরেকটা, এটা খোলার দরকার নেই। আর এটা হলো একটা বেড, এখানে দুইজন আরামসে শুইতে পারবে। এখানেও আরেকটা বেড, দুইজন আরামসে শুইতে পারবে। এটা একজন শুইতে পারবে, আর এখানে আরেকটা বেড, মানে টোটাল 4টা বেড। 4টা বেডে 1 2 3 4 5 6 জন বিন্দাস শুইতে পারবে। কম্বল টম্বল এখানে রাখা আছে, সুন্দর। রুমটা দেখে নাও এরকম। এখানে সোফা টোফা, এখানে তোমরা যদি কেউ ড্রিঙ্ক ফ্রিঙ্ক করো সুন্দর এখানে ড্রিঙ্কও করতে পারবা, কিন্তু আমরা তো ভদ্র ছিলে, আমরা এখানে করি না। আর কিন্তু রুম ভালো, এত বড় রুমটা মেন কার্শিয়াংয়ে, তোমার পুলিশ স্টেশনের সামনে, এত কিছু নিয়ে রুমটা শুধু কত 1800 টাকা। 1800 টাকা। আর সকালের মানে কি দিবে, ব্রেকফাস্ট দিবে খালি। 4 জন মানে 4 জন আছে তো, 4 জনকে ব্রেকফাস্ট দিবে 1800 টাকায়। আমার হিসাবে ঠিকই আছে, গুড, ওকে। তো গাইস আমরা ফ্রেশ হয়ে নিলাম এখানে। ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ সব রুমে রাইখা এখন আমরা যাব ঘুরতে। আর এখন আর মোটো ব্লগটা করবো না, কারণ বাইরের ওয়েদারটা ঠিক লাগতেছে না, বেকার আমি এগুলো ঝামেলা, তার জন্য ক্যামেরা এখানে রেখে গেলাম। ওই জায়গায় জায়গায় তোমাদের দেখাবো। বাজার টাজারে যাবো, আর ওই হনুমান মন্দিরটার ওইখানে যাবো। চলো, খালি ও একটা ব্যাগ নিচ্ছে আর আমার সবকিছু এখানে। কিরে জুতা নিবি না কেউ? ও ভাই জুতা সবার এখানে, জুতা না নিয়ে সব চলে যাইতেছে।